পাকিস্তান দলে আজকে বড় ধরনের পরিবর্তন হবে। পাকিস্তান গণমাধ্যম দাবি করতেছে আজকে পাকিস্তান দলে পাঁচজন প্রিমিয়াম ব্যাটসম্যান, দুজন অলরাউন্ডার, এমনকি 4 জন বলার নিয়ে তারা মাঠে নামতে চাচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে। কারণ কি, পাকিস্তানের নাকি টনক নড়ে গেছে। তাহলে কি কারণে টনক নড়তে পারে? পাকিস্তান গণমাধ্যম দাবি করতেছে আফ্রিকার সাথে যে ভারতের যে একটা ম্যাচটা গেল, এমনকি ভারত যে 8 নম্বর পজিশন পর্যন্ত ব্যাটসম্যান খেলাইছে, রিঙ্কু সিং 8 নম্বর পজিশনে নাইমা 1 বলে 0 করে তিনি ডাগ আউটে ফিরে গেছেন। এখন পাকিস্তান বলতেছে যে আমাদের 8 নম্বর পর্যন্ত কোনো ব্যাটসম্যানের দরকার নাই, আমরা জেনুইন বলার নিয়ে মাঠে নামতে চাই। সেই কারণে কিন্তু 5 জন প্রিমিয়াম বলার, 5 জন প্রিমিয়াম ব্যাটসম্যান, 2 জন অলরাউন্ডার, এমনকি 4 জন প্রিমিয়াম বলারকে নিয়ে তারা আজকে একাদশ করতে চাচ্ছে। খেয়াল করে দেখবেন ভারত যেটা ভুল করেছিল, ভারত কি ভুল করেছিল? মাত্র 3 জন প্রিমিয়াম বলার নিয়েছিল, জাসপ্রীত বুমরা, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী। আর্শদীপ সিং আর জাসপ্রীত বুমরা দুর্দান্ত বোলিং করতে পেরেছিল, কিন্তু বরুণ চক্রবর্তীর একটা বাজে দিন, সেই সাথে পার্ট টাইম বলার হার্দিক পান্ডিয়া, শিবম দুবের, এমনকি ওয়াশিংটন সুন্দর 3 জনের বাজে দিন থাকার কারণে কিন্তু ভারতের আজকে এই ধরনের খারাপ একটা সময় চলে আসছে। খেয়াল করে দেখেন এখন কিন্তু পাকিস্তান দাবি করতেছে আমরা কিন্তু ওই ধরনের ঝামেলায় পড়তে চাই না, আমরা নতুন করে আমাদের ইলেভেনটাকে সাজাতে চাই। কারণটা কি, এখন মাত্র বড় ধরনের খেলা শুরু হয়েছে। এখন পাকিস্তানের জন্য একটা সাপে বড় হয়েছে কি, ওই যে নিউজিল্যান্ডের সাথে খেলাটা ভেস্তে গেছে, এই কারণে 1-1 পয়েন্ট কিন্তু শেয়ার হয়ে গেছে। এখন পাকিস্তান কোনো কারণে কিন্তু আজকে ইংল্যান্ডের সাথে ম্যাচটা হারতে চায় না। অন্যদিকে ইংল্যান্ড যদি কোনো কারণে ম্যাচটা আজকে জয় পেয়ে যায়, তারা কিন্তু সেমিফাইনালের জন্য একদম সিলমোহর লাগাই দিতে পারে। এখন পাকিস্তান দলে কোন ধরনের পরিবর্তন আসতে পারে, কোন 5 জন ব্যাটসম্যানকে নিয়ে তারা আজকে নামতে যাচ্ছে? ভাই, ব্যাটসম্যান গুলো 5 জনই, কিন্তু তাদের ব্যাটিং অর্ডার কিন্তু পরিবর্তন হবে। খেয়াল করে দেখেন উইল জ্যাক্স ওই দিন শ্রীলঙ্কার সাথে যে ধরনের বোলিং করতে পারছেন, এটা কিন্তু পাকিস্তানকে অনেকটাই চিন্তায় ফেলে দিচ্ছে। এখন উইল জ্যাক্স থেকে বাঁচার জন্য কিন্তু সাইম আইয়ুব কিন্তু আজকে ওপেনিং করবে না। কারণ কি, তিনি তো একাতে বামহাতি ব্যাটসম্যানের বিপক্ষে কিন্তু উইল জ্যাক্স কিন্তু দুর্দান্ত বোলিং করতে পারেন। সেই কারণে কিন্তু বাবর আজম আজকে ওপেনিং করার একটা বড় সম্ভাবনা রয়েছে। বাবর আজমের সাথে ফারহান, খেয়াল করে দেখেন এবারের টুর্নামেন্টে সবচেয়ে ভালো কিন্তু ফারহান কিন্তু খেলতে পারতেছেন, এই জন্য কিন্তু তার রান কিন্তু সবচেয়ে বেশি, এমনকি তার স্ট্রাইক রেট দুর্দান্ত। এখন ফারহানের সাথে যদি বাবর আজম ব্যাটিং করতে পারেন, তাহলে কিন্তু একটা দুর্দান্ত কম্বিনেশন হতে পারে। যদি তারা ক্লিক করতে পারেন, তাহলে নাম্বার 3 পজিশনে ফাকার জামান, যদি উইকেটটা একটু দেরিতে পড়ে। আদারওয়াইজ আপনি যদি মনে করেন যে না, দ্রুত একটা উইকেট পড়ে গেল, তখন কিন্তু সালমান আগা নিজেকে প্রমোট করতে পারবেন। যদি উইকেট না পড়ে, তাহলে ফাকার জামান 3 নম্বরে, 4 নম্বরে সাইম আইয়ুব, 5 নম্বরে সালমান আগা, এমনকি 6 নম্বরে ওসমান খান, 7 নম্বরে তাদের অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ। আপনি খেয়াল করে দেখেন 7 জনের মাঝখানে কিন্তু 2 জন অলরাউন্ডার কিন্তু তারা অলরেডি পিক করে ফেলছে, 5 জন ব্যাটসম্যান হয়ে গেছে। আপনি যদি খেয়াল করে দেখেন সাইম আইয়ুব একজন অলরাউন্ডার, এমনকি মোহাম্মদ নওয়াজ একজন অলরাউন্ডার, আর বাকি 5 জন কিন্তু প্রপার ব্যাটসম্যান। এখন আজকে যদি বাবর আজম একটু ভালো খেলতে পারেন, খেয়াল করে দেখবেন যে পিচে খেলা হবে, এই পিচটা কিন্তু ডেঞ্জারাস একটা পিচ। কারণটা কি, এই মাঠে কিন্তু অত্যাধিক রান করা সম্ভব হয় না। এখন যদি শ্রীলঙ্কার পিচে যদি ওই ধরনের টার্ন পাওয়া যায়, আর যদি তারা একটু বুঝে শুনে খেলতে পারে, তখন কিন্তু আগে ব্যাটিং হোক আর পরে ব্যাটিং হোক, সেটা কিন্তু পাকিস্তানের জন্য ভালোই হতে পারে। তবে যদি আপনি আবার ইংল্যান্ডকে চড়া হওয়ার সুযোগ করে দেন, যদি আপনার বলাররা যদি ওই ধরনের বোলিং করতে না পারে, তাহলে কিন্তু ফিল সল্ট গতদিন যে ধরনের ফর্ম আমরা দেখতে পাইছি, তার সাথে যদি জস বাটলার অ্যাড হয়ে যেতে পারেন, এমনকি নিচের দিকে আপনি হ্যারি ব্রুক বলেন বা অন্য যে ধরনের ব্যাটসম্যানই বলেন না কেন, টম ব্যান্টন বলেন, স্যাম কারেন বলেন, তারা কিন্তু খেলাটাকে অন্য দ্বার প্রান্তে নিয়ে যেতে পারে। আপনি কিন্তু তাদের পেস বোলিংটাকে আপনি দুর্বলভাবে দেখতে পারতেছেন না। এই কারণে কিন্তু বাবর আজমকে তারা উপরের দিকে পাঠাইছে। খেয়াল করে দেখেন জফরা আর্চার যে ধরনের বোলিং করতে পারছেন গত ম্যাচে, দুর্দান্ত মানে দুর্দান্ত। তিনি পেস বল বলেন, স্লো বল বলেন, দুর্দান্ত বোলিং করতে পারতেছেন। সেই সাথে লিয়াম ডসন, আদিল রশিদ, কমপ্লিট প্যাকেজ। ভাই, স্যাম কারেন তো আছে। সেই কারণে কিন্তু পাকিস্তান এখন নিজেদেরকে একটু পরিবর্তন করতে চাচ্ছে। এখন 7 নম্বর পর্যন্ত যদি হয়ে যায়, 8, 9, 10, 11, 8 নম্বরে তারা চাচ্ছে শাহিন শাহ আফ্রিদিকে। কারণটা কি, শাহিন শাহ আফ্রিদি টুকটাক ব্যাটিংও করতে পারেন, এমনকি এখন আশা করা যাচ্ছে যে তিনি একটু নাকি পেসও বাড়াতে পারবেন। এখন পেস বাড়ানোটা বড় কথা না, এখন অভিজ্ঞ প্লেয়ারের দরকার। যেহেতু ফাহিম আশরাফ 8 নম্বর পজিশনে না করতেছেন বোলিং, না করতেছেন ব্যাটিং, এখন বড় নাম নিয়ে আজকে পাকিস্তান মাঠে নামতে যাচ্ছে। একদিকে তো ফাকার জামান, বাবর আজম রয়েছে, নিচের দিকে যদি শাহিন শাহ আফ্রিদি থাকে, দলটা দেখতেও ভালো লাগে। এখন 8 নম্বর পজিশন যদি হয়ে যায়, 9 নম্বরে সালমান মির্জা, তিনি হচ্ছে ইনফর্ম বলার। যদি কোনো কারণে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট মনে করে যে না, আজকে সালমান মির্জাকে তারা খেলাবে না, তারা কিন্তু সরাসরি চলে যেতে পারে নাসিম শাহের সাথে। এটাও কিন্তু খারাপ অপশন না। 10 আর 11 নম্বর ওটু চয়েস, 10 আর 11 নম্বরে কিন্তু ওসমান তারিক আর হচ্ছে আবরার আহমেদ। এখন যদি কোনো কারণে যদি পাকিস্তান মনে করে যে না আমরা আবরার আহমেদকে খেলাবো না, তখন কিন্তু তারা আবার ফাইসে গেলে ফাইসেও যেতে পারে। কারণ কি, শ্রীলঙ্কার কন্ডিশনে খেলা, আপনি যত পারেন স্পিন বল খেলান, যত পারেন ভালো বলার খেলান,
যদি আপনি ভালো ব্যাটসম্যান খেলাতে চান তাহলে আপনাকে টপ 6 এর মাঝখানে খেলাতে হবে। 8 নম্বর পজিশনে আপনি ড্র্যাগ করে আপনি শাদাব খান কিংবা আপনি ফাহিম আশরাফকে যদি খেলান, তখন কিন্তু পাকিস্তান কিন্তু বিপদে পড়ে যাইতে পারে। এখন পাকিস্তান গণমাধ্যম যেটা দাবি করতেছে যে আজকে 5 জন ব্যাটসম্যান, 2 জন অলরাউন্ডার এবং 4 জন বলার, সেটা কিন্তু যুক্তিসঙ্গত। কারণ কি অতিরিক্ত ব্যাটসম্যান কিন্তু আপনার কোনোই কাজে আসবে না। তবে আপনি ইংল্যান্ড দলটাকে কোনোভাবে ছোট করে দেখতে পারতেছেন না। আপনি যেখানে জস বাটলার এমনকি ফিলসন দুর্দান্ত ছন্দে যদি চলে আসেন, সে সাথে যদি টম ব্যান্টন, হ্যারি ব্রুক এমনকি অন্যান্য ব্যাটসম্যানরা যদি চার ছয় বসায় দিতে পারে, তখন কিন্তু নিচের দিকে যে সকল বলার আছে, উইল জ্যাক্স বলেন, লায়াম ডেসন বলেন, আদিল রশিদ বলেন, জফরা আর্চার বলেন, স্যাম কারেন বলেন, এমনকি জিমি ওভারটন বলেন, তারা কিন্তু পাকিস্তানকে আজকে বাইরে রাখতে পারে। কারণ কি ইংল্যান্ড কিন্তু জানে আজকে যদি তারা কোনোভাবে ম্যাচটা জয় পাইতে পারে, তারা কিন্তু সেমিফাইনালে চলে যাবে। কিন্তু পাকিস্তান যদি আজকে জিতে, তাদের পজিশন কিন্তু ভালো থাকবে। কারণ কি একটা ম্যাচ কিন্তু বৃষ্টির কারণে বয়কট হয়ে গেছে, বয়কট হওয়ার কারণে কিন্তু একটা পয়েন্ট কিন্তু তারা পাইছে। এখন এক পয়েন্টের সাথে যদি আর 2টা পয়েন্ট যুক্ত হয়ে যায়, তখন কিন্তু তাদের পয়েন্ট কিন্তু 3 হয়ে যাবে। এটার কারণে কিন্তু পাকিস্তান আজকে কোনোভাবেই কিন্তু চাইবে না যেন এই ম্যাচটা তারা হেরে যায়, যে কোনো মূল্যে কিন্তু আজকে তারা জিততে চাইবে। সে কারণে কিন্তু দলের মাঝখানে ম্যাসিভ পরিবর্তন তারা করতে তারা প্রস্তুত। খেয়াল করে দেখবেন দলের মাঝখানে যেমন বাবর আজমকে তার ওপেনিংয়ে দিতে চাচ্ছে, 5 জন ব্যাটসম্যান নিতে চাচ্ছে, 2 জন শুধুমাত্র অলরাউন্ডার নিতে চাচ্ছে, 4 জন প্রিমিয়াম বলার নিতে চাচ্ছে, এমনকি ফাকার জামানকে নিতে চাচ্ছে, শাহিন শাহ আফ্রিদিকে দলে আবার ঢোকাতে চাচ্ছে। এত কিছু কেন করতে চাচ্ছে? যেন তারা আজকের ম্যাচটা কোনোভাবে তারা না হারে। সুতরাং বুঝতেই পারতেছেন গেম প্ল্যান সুন্দর আছে। এখন গেম প্ল্যান যদি তারা মাঠে এক্সিকিউট করতে পারে, তখনই শুধুমাত্র আমরা বলতে পারবো যে আজকে পাকিস্তান জিততে পারে। এখন সর্বশেষ কথা কি, আপনাকে মাঠে ভালো খেলতে হবে। আপনার খাতা কলমে আপনি যে ধরনের প্ল্যানিং করেন না কেন, সেটা যদি মাঠে আপনি প্রতিফলন করতে না পারেন, তখন কিন্তু স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে। আপনার নতুন করে গল্প নিয়ে খুব শীঘ্র হাজির হবো আপনাদের সাথে।